রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকের ব্লগ শুরু করছি। ব্লগটা বানানোর উদ্দেশ্যই হচ্ছে আমার এই যে অনেকে আমার শ্রাবণ মাসের প্রথম সোমবারের ভিডিওটা আমার ভাইরাল হয়েছিল। সেটার মধ্যে আমাকে অনেক কিছু জানতে চেয়েছিলেন আপনারা, যেটা আমি সবার কমেন্টের উত্তর দিয়ে উঠতে পারিনি, কারণ প্রচুর কমেন্ট হয়ে গেছিলো। তো ওর জন্যই আমি ভিডিওটা বানিয়েছি। তো প্রথমে তো আমি বাসনগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে মেজে নিয়ে এসে আমি রোজ মুছেই নিই, কেন কি আমার ভিজে ভিজে বাসন আমার নিজেরও পছন্দ হয় না, তাই ভগবানকেও ওরকম করে দিই না। তো যাই হোক, দিয়ে তারপরে এইদিকে দেখতে পাচ্ছেন আমি এখানে থালার মধ্যে মহাদেবকে অভিষেক করব বলে দুধ নিয়েছি, দই, চিনি, মধু, ঘি, অষ্টগন্ধা, তিলক আর গঙ্গা জল আর অগরুটা গঙ্গা জলের মধ্যে মিক্স করে বাবার মাথায় আমি লাস্টে ঢালি। এইভাবেই আমি করাই। দিয়ে তারপরে আমি এবার বাবাকে আমি একটা পেতলের ধোয়া মাজা বাসনের যে পেতলের গামলা থাকে আমাদের, সেই গামলার মধ্যে আমি বসিয়েছি বাবাকে, সঙ্গে নন্দী মহারাজকে বসিয়েছি, সঙ্গে আমি নাগরাজকে বসিয়ে আমি এবার একটু প্লেন জল দিয়ে বাবার মাথায় ভালো করে দিয়েছি। দিয়ে তারপরে এবার অষ্টগন্ধা যে তিলকটা আমার দেওয়া ছিল সেটাকে ভালো করে তুলে দিলাম। দিয়ে তারপরে আবার আমি দুধ দিচ্ছি। এবার দুধ দেওয়ার পরে আমি দই দেব, দই দিয়ে তারপরে চিনি দেবো, চিনি দিয়ে তারপরে এবার বাবার মুখে ভালো করে বাবার মাথায় ভালো করে মালিশ করব, একটু মালিশ করে বাবাকে আবার একটু প্লেন জল দিয়ে স্নান করিয়ে দেবো। হ্যাঁ, তো আমি এইভাবেই আর কি করি আমি রোজই। তো দিয়ে এবার ভালো করে এবার এভাবে মালিশ করার পরে একটু প্লেন জল দিয়ে আবার স্নান করিয়ে দেবো। দিয়ে তারপরে এবার স্নান করানোর পরে এবার অষ্টগন্ধা যে তিলকটার ব্যাপারে আপনারা জানতে চেয়েছেন, অষ্টগন্ধার তিলকটা আমি অনলাইন থেকে কিনেছি। অনেকে জিজ্ঞেস করেছেন কোথা থেকে কিনেছেন, আমি অনলাইন থেকে কিনেছি। তো আপনারাও অনলাইনে চেক করবেন, পেয়ে যাবেন। তিলকটা খুবই ভালো আর ওর খুব সুগন্ধও, কেসারওয়ালা এটা। তো এই অষ্টগন্ধা তিলকটা খুবই কাজের জিনিস, ঠান্ডা থাকে শরীর, ওই জন্য বাবাকে আমি কি করি, এই অষ্টগন্ধা তিলক দিয়ে আমি স্নান করাই। তো ওই অষ্টগন্ধা তিলকটা দিয়ে আমি বাবাকে ভালো করে মালিশ করেছি, করে তারপরে আবার প্লেন জল দিয়ে আবার স্নান করিয়ে দিয়েছি বাবাকে। দিয়ে প্লেন জল দিয়ে স্নান করিয়ে গামলার জল যেহেতু অনেকটা বেশি হয়ে গেছিলো, তো আমি জলটা পাল্টিয়ে নিয়েছিলাম। নিয়ে তারপরে এবার আমি মধু দিলাম, মধু দিয়ে ভালো করে আবার মালিশ করলাম। মালিশ করার পরে তারপরে এবার প্লেন জল দিয়ে আবার একবার ধুয়ে দিলাম। দিয়ে তারপরে এবার ফাইনালি আমি এবার বাবাকে আমি ঘি দিয়ে ভালো করে মালিশ করব। ঘি দিয়ে দিলাম এবার বাবার মাথায়, ভালো করে ঘিটা দিয়ে মালিশ করে আর মাসাজ করে জল দিয়ে প্রথমে একটু প্লেন জল দিয়েছিলাম, তারপরেই আমি ওই গঙ্গা জলের মধ্যে এক ঘটি তামার ঘটি, মাস্ট যে তামার ঘটি দিয়েই বাবাকে স্নান করাতে হয়, সেটা গোপাল হোক আর বাবা মহাদেব হোক, তামার ঘটিতেই করাতে হয়। আমি যেটা এতক্ষণ ধরে করাচ্ছিলাম সেটাও আমার দুটো ছোট ছোট তামার ঘটি, সেটাও আমার তামার ঘটি ছিল প্লেন জল দিয়ে যেটা করাচ্ছিলাম, আর এটাও আমার আর একটা তামার ঘটি। এই তামার ঘটির এক ঘটি জলের মধ্যে আমি গঙ্গা জল নিয়েছি, এই গঙ্গা জলের মধ্যে একটু অগরু মিশিয়ে আর আমি লাস্টে ফাইনাল আমি বাবাকে ভালো করে স্নান করে পরিষ্কার করে, কেন কি মধু দেওয়া আছে, আবার পিঁপড়েও লাগতে পারে বাবার গায়ে, ওই জন্য ভালো করে একটুখানি ধুয়ে বাবাকে পরিষ্কার করে বাবার যে একটা তামার বাটি থাকে আমার, প্লেট আর কি, প্লেট মতো বাবাকে যেটার মধ্যে আমি স্থাপিত করি, ওটার মধ্যে আমি বাবাকে বসিয়ে এবার ওই যে অষ্টগন্ধা তিলক, ওই তিলকটা গুলে আর বাবার মাথায় আমি 3টে করে তিলক দিয়ে এবার তিলক দেওয়ার পরে তারপরে আমি ওই যে একটা সাদা পৈতে দিয়ে পরাতে হয়, পৈতেটার ব্যাপারেও আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন, দিদি এটা কী জন্যে দেন। এটা হচ্ছে দেওয়া হচ্ছে মহাদেবের পৈতে হিসাবে, মহাদেবের পৈতে থাকে গায়ে, সে পৈতে হিসাবেই বা মহাদেবকে দেয়া হয়, তাই জন্যই এটাকে দেয়া হয়। তো প্রথমে তো পৈতেটা পরালাম, তারপরে বাবার মন পছন্দর জিনিস বাবার যেটা ধারণ করে সেটা হচ্ছে রুদ্রের মালাটা তারপরে আমি পরিয়ে দিলাম। রুদ্রের মালাটা পরানোর পরে হ্যাঁ, তারপরে এবার আমি এদিকে নন্দী মহারাজকে একটু চন্দনের টিকা দিয়ে দিলাম, চন্দনের টিপ পরিয়ে দিয়েছি। দিয়ে এবার তারপরে আবার মহাদেবের কাছে এসে গেলাম। মহাদেবের কাছে এসে মহাদেবকে আবার আপনার আকন্দের মালা একটা পরিয়ে দিলাম, যেটা বাবার প্রিয়। তারপরে বেলপাতা আর কিছু ফুল দিয়ে দুব্য দিয়ে বাবার মাথায় দিলাম। বেলপাতাটা যেটা আমি প্রথম ভিডিওতে আমি উল্টো করে দিয়ে, মানে সোজা করে
দিয়েছিলাম, যেটা উল্টিয়ে দেওয়া উচিত ছিল। তা আমি না সোজা করে দেয়া, উল্টিয়ে না সোজা করে দেওয়া ছিল, হ্যাঁ কিছু একটা ছিল ভুল আমার, সেটা আমি সংশোধন করে দিয়েছি দেখে নিয়ে। হ্যাঁ, তো সংশোধনটা আপনারা দেখে আবার আমাকে কমেন্টে বলবেন যে আমি ঠিকঠাক দিতে পেরেছি কিনা। হ্যাঁ, তো তারপরে আমি এবার আকন্দের ফুল দিলাম। তারপরে এইদিকে আমার সেই স্বামী পাতা, সেই পাতাটার ব্যাপারে অনেকে জিজ্ঞেস করেছেন যে দিদি এটা কিসের পাতা দিয়েছেন। এটা হচ্ছে স্বামী পাতা। সেই স্বামী পাতাটা বাবার প্রিয়, বাবাকে দিতে হয়। হ্যাঁ, তো এই স্বামী পাতা দিলাম, দিয়ে তারপরে এবার দুব্বো দিলাম। তারপরে এইদিকে কাটা ফল দিলাম, কিছু ফুল পুষ্প ওগুলো অর্পিত করলাম, করে তারপরে এবার লাস্টে কালো তিল আর আতপ চাল দিয়ে বাবাকে অর্পণ করলাম, আর 1 টাকার একটা কাঁচা টাকা দিয়ে অর্পণ করলাম। নন্দী মহারাজকে কিছু ফুল বেলপাতা দিয়ে নন্দী মহারাজকেও আমি অর্পণ করলাম। করার পরে তারপরে এবার বাবাকে বাবার জায়গায় স্থাপিত করব। সেখানে হচ্ছে একটা কাঠের পিঁড়ে নিয়েছি, কাঠের পিঁড়েটার মধ্যে আমি পরিষ্কার ধোয়া কাচা কাপড় বিছিয়ে নিয়েছি, দিয়ে তার উপরে বাবাকে বসিয়েছি। বাবাকে শুদ্ধ জায়গায় বসাতে হয়, হ্যাঁ, বসিয়ে নালে মানে অপবিত্র জায়গায় তো বসানো যাবে না, শুদ্ধ জায়গায় বসাতে হয়। সঙ্গে নন্দী মহারাজ আর বাবার ত্রিশূল দিয়ে দিলাম, দিয়ে আরতি করে প্রার্থনা করে আমার পুজো এইখানেই সমাপ্তি করি আমি ডেলি। তো কেমন লাগলো জানাবেন। রাধে রাধে।